সাথে তোমার তার কোনো পুলিশের সাথে কোনো ঝামেলা আছে বা শত্রুতা আছে? তাহলে তোমরা ওখানে না যাই এখানে গরম করতেছো। আমি তো তোমার জন্য সবই করতেছি, তাহলে রাস্তা নামবা কেন আমার বলো? ইকবালের সাথে কথা হচ্ছে, আমি কিন্তু ওই যে সচিবালয়ে কথা বললাম শুধুমাত্র তোমাদের জন্য, যে সচিবালয়ে তোমরা ওই ইকবাল বলতেছিল যে মাননীয় অর্থ সচিবের সাথে তারা নাকি দেখা করবে, এর আগে দেখা করতে পারে না। তো অর্থ সচিবের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেললাম যে স্যার বলো, স্যার আপনি একটু ওদের সাথে একটু কথা বলেন, ওদের কি কি বিষয় আছে এগুলো, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ইয়ে করেন। এটা আমি আমাদের কমিশনার স্যারের দিয়েও কথা বলেছি। তাহলে তোমরা ওখানে না যাই এখানে গরম করতেছো কেন? তোমাদের তো আলোচনার টেবিলে তো যাইতে হবে নাকি? আলোচনার টেবিলে যাইতে গেলে অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম, ওখানে না যায় তোমরা ইয়ে করতেছো কেন, গরম করতেছো কেন? এখানে যারা এই যে আউটসোর্সিং এ যারা আছেন সবার উদ্দেশ্যেই বলি, আপনারা এর আগে যতবার বলছেন যে স্যার আমরা একটু সচিবালয়ে যাব, সচিবালয় সংশ্লিষ্ট দপ্তরের সাথে বা বিভাগের সাথে আমরা একটু কথা বলবো, কথা বলে আমাদের যে বিষয়গুলো আছে, এই সমস্যাগুলো আছে সমাধান করতে চাই। তো আমরা তো চাই সবসময় হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়টা সমাধান করা। এখন আমার সাথে তোমার তার কোনো পুলিশের সাথে কোনো ঝামেলা আছে বা শত্রুতা আছে? তাহলে আমি তো এখন তাহলে আমরা কেন তোমাদের সাথে আমরা ঝামেলা করতে যাব? ওই জন্য এরা ইতিপূর্বে যতবারই বলেছে ততবারই কিন্তু আমরা সচিবালয় পাঠাইছি না, কথা বলে আসছো। এখন এসে আমরা আজকে বলতেছো যে এরকম আমরা মাস্টার সচিবালয়, মাস্টার সচিবালয় কেন? যে অর্থ সচিবের সাথে নাকি তোমাদের দেখা হয় না বা কথা হয় না। আচ্ছা, কথা যেহেতু হয় নাই, আমি কিন্তু ওইটা সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করে আমি কিন্তু অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিলাম। প্রথমেই বলছিল 2টার মধ্যে যাইতে, এরপর তোমরা গেলে না। পরে এখন আছে 4টায়, বলছে যে 4টার সময় আসুক, আমি ওদের সময় দেবো। এর মধ্যে স্যার হচ্ছে একটা মিটিংয়ে আছে, তোমরা 4টার সময় চলে যাও, গিয়ে ওইখানে কথা বলো। তুমি অর্থ সচিবের সাথে কথা বলো, কথা বলা যদি মনে হয় যে আরো 2-1টা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে, সেখানেও কথা বলবো, সমস্যাটা কি? তাহলে তোমরা ওটা না করে এখানে গরম করতেছো কেন? এখানে যখন রাস্তায় নামবা তখন কি আমি রাস্তায় নামতে দিব বা দেওয়া উচিত? আমি তো তোমার জন্য সবই করতেছি, তাহলে রাস্তায় নামবা কেন আমার বলো? অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে সেটা ভিন্ন জিনিস, যে আমার স্যার উদ্দেশ্য আছে অন্য, আমার এগুলো দরকার নাই। তাহলে তোমাদের যে 2জন বা 3জন বা 4জন যাইতে চাও, আমাদের গাড়ি আছে, আমি পাঠিয়ে দিতেছি, গিয়ে কথা বলে আসো। কথা বলে যদি ওইখানে সমাধান না হয়, সমাধান সবই যে হবে তা না। এখানে তো আসলে পলিসি মেকিং এর বিষয়, তোমাদের এগুলো অনেক বিষয় আছে যেটা হচ্ছে হাই লেভেলের বিষয়। এটা সচিব মহোদয় যদি না পারে, সে বলবে যে আমাদের উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা বাইরে আছে, উনি আসুক, ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা ঠিক করবো। এখন এগুলো তো যখন করা হয়েছে আউটসোর্সিং এর বিষয়টা, তখন তো একটা উদ্দেশ্য নিয়েই করা হয়েছে, দেশের স্বার্থেই করা হয়েছে। এখন যদি তোমরা আবার এটার মধ্যে কিছু যদি লোপলস থাকে বা এর ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা তোমরা উঠাও। এটা সমাধান করতে গেলে কি করতে হবে, তারা আগে বসুক, তাদের মাথায় কথা দিয়ে আসতে হবে। তো আগে কথা বলতে পারো না, এখন কথা বলো। যা তোমরা হচ্ছে 2জন বা 3জন যা আছে চলে যাও।